হে এভরিওয়ান, চলে এসেছি গ্রেভ দ্য ক্রেভে একটা নতুন ভিডিও, একটা নতুন রেসিপির সাথে। হাতে যদি 10 মিনিট থাকে আর রেগুলার কার ডিম ভাত যদি আর না ভাল লাগে, ঝটপট বানিয়ে নাও এই রেসিপিটি। একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে 10 মিনিটে ডিম ভাপা বানিয়ে নিতে পারবে তার জন্য ঝটপট দেখে নাও। ফার্স্টে একটা কড়াইতে আমি রসুন কুচি ও পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর ওটাকে সাইডে রেখে দেবো আর তৈরি করে নেব একটা পেস্ট। সেই পেস্টের জন্য আমি মিক্সিতে দিয়ে দিয়েছি সর্ষে, তার সাথে পোস্ত ও লঙ্কা। যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম দেবেন। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনি কালো ও সাদা দুটো মিক্স করেও নিতে পারেন। এবার এটা একটা ফাইন পেস্ট করে নিয়ে তাতে আরও 5-6টা কাজু বাদাম দিয়ে আর একবার ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, হয়ে গেল। এরপর যে ডিমগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি সেটাকে মাঝখান বরাবর কেটে নেব। আমি ছুরির সাহায্যে যেভাবে কেটে নিচ্ছি, আপনারা কোনো সুতো দিয়েও কেটে নিতে পারেন। মেন কথা হচ্ছে ডিমটাকে আধা আধি দুভাবে ভাগ করতে হবে। এইভাবে আমি যতগুলো আমার ডিম আছে সবগুলোকে কেটে নিয়েছি। এবার একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি, যেখানে আমি পুরো এখানে ভাপাটা করব। সেখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও রসুনটা দিয়ে দিয়েছি এবং আগে থেকে ফেটিয়ে রাখা 3 চামচ পরিমাণে টক দই আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা সবটা ভালো করে দিয়ে এবং বাটিগুলোকে জল দিয়ে ধুয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন এবং সবার শেষে সর্ষের তেল। এইভাবে দিয়ে হাফ করে কাটা ডিমগুলোকেও সঙ্গে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে চিনি এবং 2টো কাঁচা লঙ্কা। সবটাকে ভালো করে মিক্স করে দিয়েছি এবং ঢাকা বন্ধ করে আমি হাই ফ্লেমে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। পুরো প্রসেসটাই আমি আপনাদের করে দেখিয়েছি, আপনারাও এইভাবে করে নেবেন। বা এই সময় যদি আপনারা ভাত রান্না করেন, ভাতের হাঁড়ির ভেতরেও আপনি কোটোটা ঢুকিয়ে দিতে পারবেন। সবার শেষে ওপর থেকে দিয়ে দিয়েছি কটা টমেটো কুচি। আমি এটা কড়াইতেই করে দেখিয়েছি। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে 15 মিনিট হাই ফ্লেমে এবং 5 মিনিট এমনি রেখে দিয়ে পরিবেশন করেছি ডিম ভাপা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।